নিউজ পেপার ইনসাইট সেশন পর্ব 1 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ আনোয়ার সজীব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিউজ পেপার বাংলাদেশের সকল চাকুরির পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই এখান থেকে জিকে যেমন আসে, এর পাশাপাশি আমরা যদি ইংলিশ নিউজ পেপার একটু ভালো করে অ্যানালাইসিস করে যাই, আমাদের কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি এই দুইটা সাইডই খুব ভালো ইংলিশ হওয়ার সুযোগ আছে। আমরা আজকে যদি একটু দেখার চেষ্টা করি, আজকে আমাদের এই সেশনে আমরা ন্যাশনাল নিউজ 11 তারিখে আসা, খুব রিসেন্ট সময়ের আসা একটা নিউজ আমরা একটু দেখার চেষ্টা করব। এবং এই নিউজ পেপার ইনসাইট সেশনে আমরা যে কাজটা করব, বাছাইকৃত গুরুত্বপূর্ণ যে নিউজগুলো আপনার আপকামিং পরীক্ষায় আসতে পারে জিকে হিসেবে, এবং এর পাশাপাশি ইংরেজির ভোকাব স্ট্রং করার জন্য আমরা যে কাজটা করব, ক্লাসের মাঝেই বা আমাদের এই সেশনটার মাঝেই আমরা ভোকাবুলারি গুলোর মিনিং বলে দেব, যে শব্দগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিব। এটা আপনার আপকামিং যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, আমরা চলে যাই আলোচনায়। প্রথম যে নিউজটা ছিল, প্রজেক্ট প্ল্যান্ড ফর রিস্টোরিং 5 রিভার সিস্টেমস ইন বাংলাদেশ, অর্থাৎ প্রকল্প অলরেডি হাতে নেওয়া হয়েছে বা পরিকল্পনা করা হয়েছে। প্রকল্প অলরেডি কি প্ল্যান্ড, অলরেডি পরিকল্পনা করা হয়েছে ফর রিস্টোরিং 5 রিভার সিস্টেমস ইন বাংলাদেশ, বাংলাদেশের 5টা নদীকে কি পুনরুদ্ধার করার জন্য। এখানে এই রিস্টোরিং শব্দটা মানে হচ্ছে পুনরুদ্ধার বোঝায়, পুনরুদ্ধার। ভালো একটা শব্দ শিখে ফেললাম, পুনরুদ্ধার। এখানে প্রথমে যদি আমরা একটা জিনিস দেখি, ন্যাশনাল, আমাদের এই শব্দের নাউন হচ্ছে নেশন। নেশন মানে জাতি। এই ন্যাশনাল, NATI ও NAL, এই শব্দটা কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ পরীক্ষায় চলে আসতেই পারে। এবং এটার নাম দেয়া হয়েছে পদ্মা ব্যারেজ প্রজেক্ট। এই প্রজেক্টটার নাম কি দেয়া হয়েছে? পদ্মা ব্যারেজ প্রজেক্ট। জিকেতে খুবই আসার মতো। দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু আন্ডারটেক এ মেগা প্রজেক্ট নেম দ্য পদ্মা ব্যারেজ প্রজেক্ট টু অ্যাড্রেস দ্য লং স্ট্যান্ডিং ওয়াটার ক্রাইসিস ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন অফ বাংলাদেশ। দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং, সরকার পরিকল্পনা করতেছে। এখানে আমরা একটা জিনিস শিখে ফেলি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি বলছি ভাইয়া? এই সেন্টেন্সের সাবজেক্ট বলছি ভাই হচ্ছে দ্য গভর্নমেন্ট। এই দ্য গভর্নমেন্ট যদি সাবজেক্ট হয়, এখন আমাদের পরবর্তী ইজ হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব, এই প্ল্যানিং শব্দটা হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। আমরা জানি একটা ফাইনাইট ভার্বের জন্য আমার একটা সাবজেক্ট নিতে হয়। আমার যদি একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, ওকে। এখন পরবর্তী ভার্বটাকে আমাকে নন ফাইনাইট করতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট। এই দেখি টু আন্ডারটেক, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। আমরা দুই ভাবে নন ফাইনাইট করতে পারি, টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি। মেগা প্রজেক্ট নেম, এই মেগা শব্দটার মানে হচ্ছে বৃহৎ। মেগা শব্দটার মানে কি বলছি? বৃহৎ। এরপরে কি ছিল? প্রজেক্ট নেম দা পদ্মা ব্যারেজ প্রজেক্ট টু অ্যাড্রেস। অ্যাড্রেস মানে হচ্ছে মানে এই জিনিসটাকে উপস্থাপন করা বা জানানো, ওকে। দা লং স্ট্যান্ডিং ওয়াটার ক্রাইসিস, লং স্ট্যান্ডিং দীর্ঘ সময় ধরে চলে আসা ওয়াটার ক্রাইসিস, যে পানির যে সংকট, এই ক্রাইসিস শব্দটা মানে হচ্ছে সংকট, ইন দা সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট। রিজিয়ন শব্দটা মানে হচ্ছে অঞ্চল, রিজিয়ন শব্দটা মানে হচ্ছে অঞ্চল, ওকে। আমরা ভোক্যাব গুলোর সাথে সাথে শিখে ফেলবো। দ্য এস্টিমেটেড কস্ট অফ দ্য ফার্স্ট ফেজ ইজ বিডিডি 33,474 কোটি টাকা, অর্থাৎ প্রথম ফেজের কস্ট মানে ধরা হয়েছে 33,474 কোটি টাকা। হোয়াইল দ্য টোটাল প্রজেক্টেড কস্ট ইজ অ্যারাউন্ড বিডিডি 50,443 কোটি টাকা, মানে এটার সম্ভাব্য যে খরচটা ধরা হয়েছে সেটা হচ্ছে 50,443 কোটি টাকা, ওকে। Through the project, approximately 2.9 billion cubic meters of water will be conserved in the Podda River. এই কিউবিক শব্দটা মানে হচ্ছে ঘনমিটার, একটু আমরা জেনে নেই। এবং আমরা যদি এই ওয়ার্ডগুলো না জেনে থাকি, আমরা একটু নোট করে ফেলতে পারবো, ওকে ভাই। আপনাদের আশা করি খুবই কাজে লাগবে। Approximately 2.9 billion cubic meters of water will be conserved in the Podda River, অর্থাৎ এই প্রজেক্টের মাধ্যমে প্রত্যাশা করা হচ্ছে 2.9 বিলিয়ন কিউবিক মিটার পানি কি করা যাবে? উইল বি কনজার্ভড ইন দা পদ্মা রিভার, পদ্মা রিভারে 2.9 বিলিয়ন ঘনমিটার পানি কি করা যাবে? রিজার্ভ করা যাবে বা সংরক্ষণ করা যাবে। ইট অলসো এইমস টু রিস্টোর, এই যে আবার সেম বাক্যটা, এখানে ইট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এই এইমস হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট যখন সিঙ্গুলার, আমার কিন্তু তখন ভার্বটাও নিতে হয় সিঙ্গুলার। ইট যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার,
আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন সাবজেক্টের সাথে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্টের সাথে এস বাই এর যুক্ত করলে সেটা প্লুরাল হলেও ভার্বের সাথে এস বাই এর যুক্ত করলে সেটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। এখন এইখানে মানে ভার্বটা ছিল হচ্ছে এইম, এটাকে সিঙ্গুলার করার জন্য এর সাথে একটা এস যুক্ত করা হয়েছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে সেটাকে কি করা হয়েছে ভাই, সিঙ্গুলার। ইট অলসো এইমস টু রিস্টোর, তার মানে এইটা সাবজেক্ট, এটার ফাইনাইট ভার্ব হচ্ছে এইমস, এই পরবর্তী রিস্টোর ভার্বটাকে কি করা হয়েছে, নন ফাইনাইট করা হয়েছে, টু রিস্টোর 5 রিভার সিস্টেমস। অর্থাৎ এটা আরো মানে স্বপ্ন দেখা মানে প্রত্যাশা করা হয়েছে বা লক্ষ্য করা হয়েছে, টু রিস্টোর 5 রিভার সিস্টেম, 5টা রিভার সিস্টেম কি কি পুনরুদ্ধার করা। তার মধ্যে আছে হিসনা, মাথাভাঙ্গা, গোরাই মধুমতি, চন্দনা বারাসিয়া, বারাল এন্ড ইসামতি। If implemented, people in 26 districts and 163 উপজেলাস across 4 divisions of the Podda basin will benefit. এখানে খুব সুন্দর একটা শব্দ আসছে, সেটা হলো ব্যাসিন। এই ব্যাসিন শব্দটার মানে হচ্ছে অববাহিকা। অববাহিকা আমরা একটু সবাই কমেন্ট সেকশনে লিখে ফেলবো যদি শব্দগুলোর মিনিং না জেনে থাকি। অববাহিকা, অথবা আপনার যে কোনো চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধব, আপনার যে কোনো বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আপকামিং অ্যাডমিশন টেস্ট দিবে, অথবা আপনার যে কোনো বন্ধু বান্ধব যারা বা ছোট ভাই বড় ভাই যারাই আছেন না কেন, যারা ইংরেজি শিখতে চায়, পেপার পত্রিকা পড়ার মাধ্যমে আমরা কিন্তু খুব ভালো পরিমাণ ভোকাবুলারি ইনক্রিজ করতে পারবো। গ্রামার কিভাবে ইউজ করতে হয় এটার ব্যাখ্যা কিন্তু আমি ক্লাসের এই ভিডিওগুলোর মাধ্যমে করে দিব ইনশাল্লাহ। সবাই বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন। আমাদের এই কার্যক্রমটা আপনাদের প্রত্যাশা বা আপনাদের উৎসাহ পেলে আরো খুব সুন্দরভাবে স্মুথলি আমরা কন্টিনিউয়াসলি চালায় যাবো ইনশাল্লাহ। ওকে, ইফ ইমপ্লিমেন্টেড, যদি বাস্তবায়ন হয়, পিপল ইন 26 ডিস্ট্রিক্টস, অর্থাৎ 26টা জেলার 163টা উপজেলা 4টা ডিভিশনের মধ্যে কি করা যাবে, পদ্মা অববাহিকায় যারা আছে তারা কি হবে, বেনিফিট হবে, উইল বেনিফিট। এটা ডেইলি স্টারের একটা নিউজ, আমরা একটু পড়ার চেষ্টা করলাম বা আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে দেখি গভর্নমেন্ট অ্যালোকেশন ফর এক্সপ্যান্ডিং সোশ্যাল সেফটি প্রোগ্রামস ইন FY 2026 থেকে 2027। এখানে এই FY আমরা একটু বলি দেখি ভাই, আমরা কি কেউ জানতাম এই FY শব্দটা বলতে আসলে কি বোঝায়? এই FY হচ্ছে ফাইনান্সিয়াল ইয়ার। ফাইনান্সিয়াল ইয়ার আমরা একটু লিখে ফেলবো, এটা হচ্ছে ফাইনান্সিয়াল ইয়ার কে বোঝায়। ওকে, ফাইনান্সিয়াল ইয়ার যেটাকে আমরা অর্থ বছর বলি, কি বলি, অর্থ বছর, বা ইংরেজি হচ্ছে ফাইনান্সিয়াল ইয়ার। গভর্নমেন্ট অ্যালোকেশন ফর এক্সপ্যান্ডিং সোশ্যাল সেফটি মুভমেন্টস, অর্থাৎ সামাজিক নিরাপত্তা প্রোগ্রামে কি গভর্নমেন্ট অ্যালোকেট করছে ফর এক্সপ্যান্ড মানে হচ্ছে বৃদ্ধি, এক্সপ্যান্ড মানে হচ্ছে বৃদ্ধি। এখন এখানে আমরা যে কয়েকটা শব্দ একটু শিখবো, এবং এটার পরিমাণ হচ্ছে 35,708 কোটি টাকা, 35,708 কোটি টাকা। ওকে, the government plans to bring around 12 million people under social safety net programs in the next fiscal year through family cards, farmer cards, canal excavation and tree plantation programs. অর্থাৎ সরকার পরিকল্পনা করছে প্রায় 12 মিলিয়ন মানুষকে এই নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসবে, যারা ফ্যামিলি কার্ড পাবে, কৃষক কার্ড পাবে, ক্যানেল এক্সকাভেশন মানে হচ্ছে খাল খনন। এই এক্সকাভেশন শব্দটা আমরা একটু সবাই লিখে ফেলি, এক্সকাভেশন এটার মানে হচ্ছে খনন। ওকে, খাল খনন, ক্যানেল মানে হচ্ছে খাল, and tree plantation programs এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় the number of cash assistance beneficiaries and allowance amounts will also be increased। অর্থাৎ এই সুবিধাভোগীরা এই যে পরিমাণটা আছে এটা ধীরে ধীরে আর কি বৃদ্ধি পাবে। ক্যাশ অ্যাসিস্ট্যান্স বেনিফিশিয়ারিজ, যারা আসলে মানে টাকার সহায়তাটা পাচ্ছে, এই বেনিফিশিয়ারিজ মানে হচ্ছে সুবিধাভোগী। এই শব্দটা একটু আমরা লিখে ফেলবো, সেটা হচ্ছে সুবিধাভোগী। ওকে, সুবিধাভোগী। এর পরবর্তীতে দেখি কি ছিল, গভর্নমেন্ট অ্যালোকেশন ফর এক্সপ্যান্ডিং, আমরা এই জিনিসটাই দেখলাম। পরবর্তী স্লাইডটা দেখি, লোকেশন অফ দ্য কান্ট্রিজ ফার্স্ট সোলার পাওয়ার্ড কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি। বাংলাদেশের ইতিহাসে প্রথম সোলার পাওয়ার্ড কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে এবং এটা চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে। রেনকন গ্রুপ হ্যাজ লঞ্চড বাংলাদেশ ফার্স্ট সোলার পাওয়ার্ড কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি এট ইটস সি ফিশিং ডিভিশন ইন সদরঘাট, চট্টগ্রাম। অর্থাৎ এই গ্রুপটার নাম কি? এই কোম্পানিটার নাম হচ্ছে রেনকন গ্রুপ। ওকে,
ইমপ্লিমেন্টেড বাই র্যাঙ্কন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কোম্পানিটার নাম হচ্ছে র্যাঙ্কন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই ইঞ্জিনিয়ার বানানটা যে কোনো পরীক্ষায় খুবই আসে, INGINER, এই ইঞ্জিনিয়ার, NER, ওকে, ইঞ্জিনিয়ার। তাহলে বাংলাদেশের প্রথম সোলার প্যানেল সমৃদ্ধ এটা কি ছিল? কোল্ড স্টোরেজ কোথায় হয়েছে? চট্টগ্রামে। এবং এটার এই লঞ্চ করছে কে? র্যানকন গ্রুপ। এটার পুরো নাম হচ্ছে র্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ওকে, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড উইদিন 2 months, অর্থাৎ উইদিন মানে হচ্ছে 2 মাসের মধ্যে এই প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে। এট দ্য কস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি BDT 130 কোটি টাকা। A total of 482 solar panels have been installed on nearly 28,000 square feet of rooftop space. The project has a production capacity of 206 kWpdc and 250 kWac, অর্থাৎ এটার যে টোটাল, the project was completed within 2 months, 2 মাসের মধ্যে এই কাজটা কমপ্লিট করা হয়েছে এবং অ্যাপ্রক্সিমেট বা সম্ভাব্য খরচ হয়েছে এখানে 130 কোটি টাকা। এবং এখানে 482টা সোলার প্যানেল আছে বা ইনস্টল করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 2800 স্কয়ার ফিট রুফটপ স্পেসে। দ্য প্রজেক্ট হ্যাজ এ প্রোডাকশন ক্যাপাসিটি। প্রোডাকশন ক্যাপাসিটি মানে হচ্ছে উৎপাদন ক্ষমতা। এই শব্দটা আমরা একটু শিখে ফেলবো। উৎপাদন ক্ষমতা, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, ক্যাপাসিটি এটা হচ্ছে ক্ষমতা। এবং এই দুইটা শব্দই হচ্ছে নাউন। ওকে, পাশাপাশি যদি দুইটা নাউন বসে, আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। এই ক্যাপাসিটি, এই ক্ষমতাটাও হচ্ছে নাউন, প্রোডাকশন হচ্ছে নাউন। পাশাপাশি দুইটা নাউন বসলে লাস্টের শব্দটা নাউন হলেও প্রথমের শব্দটা কি হয়ে যায়? পূর্বের শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এবং এটার উৎপাদন ক্যাপাসিটি বা উৎপাদন ক্ষমতা হচ্ছে 206 kWpdc এবং 250 kWac। এটা TVS এর সোর্স অনুযায়ী আমাদের এই নিউজটা কালেক্ট করা হয়েছে। পরবর্তী দেখি, লোকেশন অফ বাংলাদেশ মেইন টি অকশন সেন্টার, অর্থাৎ বাংলাদেশে কিন্তু চায়ের যে অকশন বা যেটাকে আমরা বলি নিলাম অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে, এটা একটু আমরা শিখে ফেলি। এবং এটা চট্টগ্রামের বাংলাদেশের প্রিন্সিপাল টি অকশন সেন্টার ইজ লোকেটেড ইন চট্টগ্রাম। More than 95 of the country's tea production is traded through this auction system. বাংলাদেশের প্রায় 95%-এরও বেশি টি প্রোডাকশন ট্রেডেড করা হয় এই অকশনের মাঝে। এবং ইন দ্য সেকেন্ড অকশন, এটা ফার্স্ট অকশন গেছে, সেকেন্ডে অলদো 12,068 মিলিয়ন কিলোগ্রামস অফ টি ওয়ার অফার্ড। এখানে কয়েকটা কথা একটু জিনিস মাথায় রাখতে হবে। ওয়ার অফার্ড মানে এখানে কিন্তু কাজটা অলরেডি করা হয়েছে। এখন কে করেছে এই সাবজেক্ট যখন থাকে না, তখন কিন্তু আমাদের এটা প্যাসিভে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? প্যাসিভে। এবং বায়ার্স পারচেসড 84% অফ দ্য স্টক। এবং বায়ার বা যারা কিনতে গিয়েছিল তারা কি 84%-এরও বেশি কি কিনে ফেলছে। ব্রোকারেজ ফার্মস হ্যাভ অ্যানাউন্সড, এই অ্যানাউন্সড মানে হচ্ছে ঘোষণা দেওয়া, দ্যাট এরপরে আমাদের মিলিয়ন কিলোগ্রামস নাম্বারটা দেয়া আছে, উইল বি অফার্ড ইন দ্য থার্ড অকশন। এখানে আমাদের বেশ কয়েকটা শব্দ পরীক্ষায় খুবই আসতে পারে। সেটা হচ্ছে পারচেজ, এরপর হচ্ছে অফার, অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা দেওয়া, কিলোগ্রামস আমরা নরমালি যে কেজি লেখি না, এটার পূর্ণরূপ কিন্তু কিলোগ্রাম। ওকে, এবং অকশন শব্দটার মানে হচ্ছে নিলাম। অকশন শব্দটার মানে হচ্ছে নিলাম। এটা পার্টস অফ স্পিচ হিসেবে হচ্ছে নাউন। এটা বণিক বার্তার একটা আমাদের নিউজ ছিল। ওকে, পরবর্তী অবস্থায় দেখি কি ছিল। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে টুনা অর্থনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? এটা খুব একটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক, সেটা হচ্ছে কিরিবাতি। প্রশান্ত মহাসাগরের 33টি দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট দেশ কিরিবাতির অর্থনীতি অনেকটাই টুনা মাছের উপর নির্ভরশীল। দেশটির সরকারি আয়ের প্রায় 70% আসে বিদেশি জাহাজের কাছে টুনা মাছ ধরার লাইসেন্স বিক্রি করে। জাপান, চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো কিরিবাতির জলসীমায় মাছ ধরতে লাইসেন্স কিনে থাকে। 2024 সালে এই খাত থেকে দেশটি আয় করেছে $13,70,00,000। তবে গ্রিন হাউস নিঃসরণ অপরিবর্তিত থাকলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে কিরিবাতি বছরে $1 কোটি বেশি রাজস্ব হারাতে পারে। এটা বণিক বার্তার একটা নিউজ। এটা হচ্ছে
টুনা অর্থনীতি, তাহলে আমরা কি দেশের নামটা শিখলাম, সেটা হচ্ছে কিরিবাতি, এই দেশের সাথে সংশ্লিষ্ট টুনা অর্থনীতি। ওকে, এটা একটা মাছের নাম। এরপরে সম্প্রতি 29তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে কিন্তু বার্সেলোনা। আমরা এখানে 2-0 গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। ওকে, এবং তারা 29তম শিরোপা কিন্তু ঘরে তুলছে। লিগে এখন পর্যন্ত বার্সার সংগ্রহ হচ্ছে 91 পয়েন্ট। ওকে, দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে তারা 14 পয়েন্টে এগিয়ে আছে। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। ট্রাম্প এবং শি জিনপিং এই বৈঠক কিন্তু খুব রিসেন্টলি হয়েছে বেইজিং চীনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14-15 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং সফরে যাচ্ছেন, যা গত 9 বছরে মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর হতে যাচ্ছে। যেহেতু বিগত 9 বছরে কোনো সফর হয় নাই, সুতরাং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এই সফরে 5B বোয়িং বিমান, বিফ, বিনস এন্ড সয়াবিন, বোর্ড অফ ট্রেড এন্ড বোর্ড অফ ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করতে চায়। অন্যদিকে চীনের অগ্রাধিকার হলো 3T টেরিফ, টেকনোলজি এন্ড তাইওয়ান। পাশাপাশি ইরান যুদ্ধ, ইউক্রেন পরিস্থিতি, উত্তর কোরিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রের ফেন্টানাইল প্রবেশ বন্ধের বিষয়ে আলোচনা থাকতে পারে। পরবর্তী অবস্থায় কি ছিল, বিজ্ঞানীদের গবেষণায় প্রাচীন অক্টোপাসের আকার। আমাদের কিন্তু নতুন একটা জিনিস খুবই জানতে হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য 19 মিটার, প্রায় 62 ফুট, 62 ফিট। ওকে, দৈর্ঘ্য হচ্ছে 19 মিটার। বিজ্ঞানীদের গবেষণায় প্রাচীন অক্টোপাসের আকার হচ্ছে 19 মিটার বা 62 ফুট। ওকে, এবং আপনারা যারা ইংরেজি নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছেন, যে কোনো চাকরির পরীক্ষা, আপকামিং প্রাইমারি শিক্ষক নিবন্ধন অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এসএসসি, এইচএসসি, এই জাতীয় পরীক্ষাগুলোর আমাদের ইংরেজি প্রশ্ন মোটামুটি একটা লেভেল পর্যন্ত সেমই থাকে, একটু কম বেশ বা প্রশ্ন প্যাটার্নের ভিন্নতা ছাড়া। আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলছে, ইংলিশ ফাউন্ডেশন কোর্স ফ্রম বিগিনার টু মাস্টার। আপনি এই কোর্স শেখার পরে নিজে তো শিখবেন, এই শেখাটাই আপনি অন্য আরেকজন শিক্ষার্থীকে শেখাতে পারবেন। এমন ভাবে আমরা কোর্সটা সাজিয়েছি। এখানে টোটাল ক্লাস থাকবে হচ্ছে 70টি, এবং এখানে কয়েকটা ফেজে আমরা ক্লাসগুলো ভাগ করেছি। বেসিক ফাউন্ডেশন ক্লাস থাকবে প্রথমে 10টা, এরপরে আমাদের স্ট্রাকচারাল গ্রামার থাকবে পরে 15টা, এর পরবর্তীতে আমাদের অ্যাডভান্স গ্রামার এবং সেন্টেন্স অ্যানালাইসিস ক্লাস থাকবে 15টা, এরপরে আমাদের অ্যাডভান্স গ্রামার এবং সেন্টেন্স অ্যানালাইসিস 15টা 40 পর্যন্ত, ভোকাবুলারি এবং মেমোরাইজেশন ফোকাসের ক্লাস থাকবে আরো 15টা। এর পরবর্তীতে আমাদের যদি আরেকটু দেখি কি ছিল, লিটারেচার এবং মাস্টারি, ইংলিশ লিটারেচার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে এবং যেগুলো আপনারা নর্মালি পড়েন না, নর্মালি আমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে তো আসলে এগুলো পড়ানো হয় না, কলেজ ভার্সিটি এডমিশনে এগুলো খুব কম আসে, বিশেষ করে জব প্রার্থীদের জন্য কিন্তু এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মিসেলেনিয়াস, ফুল গ্রামার রিভিউ থাকবে আমাদের 2টা ক্লাস, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস থাকবে, ফাইনাল মক টেস্ট থাকবে এবং শর্টকাট টেকনিক্স থাকবে। এবং এই 70টা ক্লাসের সাথে আমাদের 70টা এক্সাম থাকবে। অর্থাৎ আপনি ক্লাসে যা পড়ছেন, এই ক্লাসের পড়াটা আপনি যখন প্র্যাকটিস করতে গেছেন এটা পারছেন কিনা বা পরীক্ষা দিলে পারবেন কিনা, এই জিনিসটা জাজ করার জন্য আমাদের কি প্রতিটা আইটেমের উপর একটা করে এক্সাম থাকবে। যারা ইংরেজি নিয়ে দুশ্চিন্তায় আছেন এবং আপকামিং প্রাইমারি চাকরির পরীক্ষা, শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা, সেকেন্ড টাইম এডমিশন দিবেন যারা, অথবা আপনারা যারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবেন, আপনাদের জন্য আমাদের এই একদম বেসিক টু অ্যাডভান্স, যেটাকে আমরা বলছি ইংলিশ ফাউন্ডেশন কোর্স ফ্রম বিগিনার টু মাস্টার, আপনার লেভেল যে অবস্থায় থাকুক, আপনি এটা শেষ করা অবস্থায় একদম প্রো পর্যায়ে চলে যাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ধারাবাহিক কার্যক্রম কিন্তু চলমান থাকবে। নিউজ পেপার ইনসাইট সেশনে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।